সদর উপজেলার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় তিনতলা বিশিষ্ট আবাসিক ভবন। এর নিচতলাতেই অবৈধভাবে এই পেট্রোল পাম্পটি গড়ে তুলেছেন আফতাব আহমেদ বাবু নামে এক ব্যক্তি। গেল বছর থেকে ভবনটিতে দোকান ভাড়া নিয়ে আফতাব ফুয়েল সার্ভিস নামে কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। অথচ ভবনটিতে রয়েছে এনজিওর কার্যালয় ও আবাসিক ফ্ল্যাট। আবাসিক ভবনে এমন ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান থাকায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। ভিতরে যে জায়গার মধ্যে ফিলিস্তিনের আশেপাশে কোনো বাসা বাড়ি থাকে না, যতটুকু আমি জানি। তো দুর্ঘটনার কবলে পড়লে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পেট্রোল পাম্প অবশ্যই আপনার একটু নিরাপদ স্থানে থাকা দরকার। ওই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এখন কিছুটা ঝুঁকিপূর্ণ আমার মনে হয়। অক্টোবরের ভিতরে তো মনে করেন না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এটা স্বাভাবিক। ভবন মালিকের দাবি, দোকান ভাড়া নিয়ে পেট্রোল পাম্প বসানো হবে তা জানতেন না তিনি। আর পেট্রোল পাম্পের মালিক বলছেন প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের পাশাপাশি রয়েছে ফায়ার সার্ভিসের ছাড়পত্র। আমি তো ভাড়া নেওয়ার আগে জানতাম না যে হ্যাঁ পেট্রোল পাম্প দিব কিংবা কি দিব, সে ভাড়া নিছে। আমি তো জানি এটা এই ধরনের পাম্প আমি দেখি না কোথাও, এই প্রথম দেখলাম আর কি। ফায়ার সার্ভিসের ছাড়পত্র আমার আছে। ছাড়পত্র ছিল পেট্রোল, অকটেন, ডিজেল, লুব্রিকেন্ট ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান। আর ইউনিয়ন পরিষদের যে ট্রেড লাইসেন্স ওইটাও সেম। ছাড়পত্র দূরে থাক, বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না ফায়ার সার্ভিস কর্মকর্তা। আর অবৈধ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এই বিষয়টা আমার জানা ছিল না, আপনার এখানে আমি এখন জানলাম, আপনার ভিডিওতে দেখলাম। এই ধরনের একটা ভবনে এই ধরনের মেশিন দিয়ে এটা তেল বিক্রি করা, এটা কোনো অবস্থাতেই কোনো সুযোগ নাই। তো আমাদের পক্ষ থেকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। অধিদপ্তরের লাইসেন্স ছাড়াও কেউ জ্বালানি তেল বিক্রয় করতে পারবে না। আমরা অভিযোগটা ইতিমধ্যে আমি অবগত হয়েছি। একজন ভদ্রলোক আবাসিক ঘরের মধ্যে সে পেট্রোল বিক্রয় করছে পাম্পের মতো করে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব আশা করি। বড় কোনো দুর্ঘটনার আগেই এই প্রতিষ্ঠান বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলে। তালহা জুবায়ের, এখন চাঁদপুর।